সহসভাপতি, ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠী। সম্মানিত দর্শক, একটা তালি হতে পারে। আলোচনা করছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। উপস্থিত আজকের এই ঢাকা পূর্বাঞ্চল নাট্যগোষ্ঠীর আয়োজনে যে নাটকটি মঞ্চস্থ হয়ে যাচ্ছে, সেই নাটকের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ, আপনারা, আমি সবার নাম সম্বোধন করলাম না কারণ সময় কম। আপনারা আমাদের আগে বসে আছেন নাটকটি দেখার জন্য। হয়তো আমার কথা একটু ভালো লাগবে না, আমি একটু অল্প সময় নিয়ে নেব এবং দুটি কথা আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমি আসলে আনন্দিত নই। কেন আনন্দিত নই জানেন? আজকে আমি টোটাল হলটাই দর্শক শূন্য দেখছি। আমার মনে হয় 100 জন দর্শক থাকলেও বাকি সবাই এই নাটকের সাথে রিলেটেড। আমরা নাটক করি, আমরাই যদি নাটক দেখি, আমরা যদি দর্শক এই মঞ্চে না আনতে পারি, তাহলে আমি মনে করি বর্তমান নাট্য বোদ্ধা এবং নাট্য পরিচালক এবং অভিনেতাদের সেই ব্যর্থতার দায় নিতে হবে। যদিও আমরা ব্যর্থ, আমরা চেষ্টা যদি করি, আমরা যদি সুন্দরভাবে আগাই, তাহলে আমার মনে হয় সত্যিকারের নাট্য বোদ্ধারা যারা নাটক দেখেন তারা এই মঞ্চে আসবেন। কারণ এখনকার যে নাটক আমি যা দেখি, এই নাটকগুলো হয় কিভাবে? একই নায়ক, তার সাথে ফিক্সড নায়িকা, একই পরিচালক, তার নিজস্ব নায়িকা। আর লেখকরা কি করেন? বিগত দিনের সেই স্বৈরাচার আমলে যেভাবে লিখেছেন, নিজের মনের ভাবটা প্রকাশ করেছেন, সেটা আবার এডিট করে নাটকগুলি করতে হয়। কেন হবে? নাটক যদি হয় দেশ গড়ার শৈল্পিক অঙ্গীকার, আমি দেশ নিয়ে লিখব। দেশের যত অনিয়মতা আমি তা নিয়ে লিখব। এটা দেখে আমি সংশোধন হব, তখনই আমাদের দর্শক এই মঞ্চে এই করিডোরে রাখবে। আমি চাই, আমার জীবন চলার দশে আমি 30 বছর হয় আমি নাটকের সাথে জড়িত। বিগত দিনগুলো আমি অনেক নাটক করেছি। আমার ওস্তাদ যার হাতে আমি হাতে করি, তিনি হলেন মঞ্জুর রহমান, যিনি আমাকে আঘাত করে অভিনয় শিখিয়েছেন। তখন আমরা শিল্পীর মন নিয়ে এসেছি, কিন্তু এখন দেখা যায় কি শিল্পীরা প্রেমিকের মন নিয়ে আসে। কেন আপনারা প্রেমিকের মন নিয়ে আসেন না? প্রেমিকের মনটা মন থেকে বের করে দিয়ে আপনারা শিল্পীর মন নিয়ে আসেন, ভালো অভিনয় করতে পারবেন, এই দেশের জন্য কিছু দিতে পারবেন। তাই আমি অনুরোধ করবো, একজন লেখক মানবে আছে আজকে যার নাটকটা লিখতে হবে, আগামী দিনে আপনি লিখবেন, এই দেশের যত অনিয়ম দুর্নীতি আছে সব দিয়ে লিখবেন, কোনো সেন্সর থাকবে না। আমরা নাটক যারা করি, আমরা কিন্তু সন্ত্রাসী নই। একজন নাট্যশিল্পী সন্ত্রাসী হতে পারে না, কখনো এই সমাজের অনিয়ম দুর্নীতি পছন্দ করতে পারে না, তারা এই শিল্পী। আমি আশা করব আগামী দিনগুলো আপনারা শিল্পী তৈরি করেন, শিল্পীদের সুযোগ দিন, শিল্পী তৈরি করেন। আমাদের শিল্পী কিন্তু বিলুপ্তি হওয়ার পথে। আগামী দিনে দেখবেন এই বাংলাদেশের চলচ্চিত্রের মতো এই ক্যামেরা সাজায় এইখানেও অভিনয় করবেন, সেইগুলো ফেসবুকে ছাড়বেন, দর্শক থাকবে না, আপনারা বিনোদন নিয়ে বাজিতে চলে যাবেন। আমি সেই দিনটা চাই না। তাই বিশেষভাবে আপনাদের অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে আগান, সুশৃঙ্খলভাবে আগান, মন থেকে শুধু নাটকের জন্য মন তৈরি করেন, অন্যথায় সব কিছু পরিহার করে আগামী দিনে এই নাটককে বাঁচার জন্য সবার প্রতি অধীর আগ্রহে আমি অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।